মীর কাদিম কলেজের পাশেই আজ ভোরে মুসল্লিরা নামাজ পড়তে আসলে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পায়। তো সেই মরদেহটি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন। কিছুদিন পূর্বে লাবু নামে এক কিশোরকে অটোরিকশা নিয়ে যায়। প্রায় প্রতিনিয়তই মুন্সিগঞ্জে এরকম ঘটনা শুনতে পাওয়া যায়। দুঃখজনক হলেও সত্য যে আমাদের মুন্সিগঞ্জ বর্তমানে অনিরাপদ হয়ে পড়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৃত্যুর মতো ঘটনাও ঘটে, আর অটো ছিনতাই যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এখানে প্রশাসন যথেষ্ট ভূমিকা রাখলেও তারা কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না। ঘটনা শোনার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে পৌঁছান মুন্সিগঞ্জ সদর থানার ওসি এবং অতিরিক্ত পুলিশ সুপার। তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে এখান থেকে চলে যান। আমরা কিন্তু ঠিক কাছাকাছি চলে এসেছি সেই ঘটনাস্থলের সামনেই, যেখানে মরদেহটি পড়েছিল। এই সেই জায়গা যেখানে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে ফেলে রেখে যান লাশটিকে। আমরা রেস্ট্রিকশনের জন্য মৃতদেহের কোনো ছবি দেখাচ্ছি না, ব্লার করে রেখেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ লাশটিকে দেখার জন্য ভিড় করে আছে। আমরা এখন এখান থেকে কয়েকজনের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। সাধারণ একটা গাড়ির জন্য একটা জীবন নেয়, এটার জন্য সরকার উদ্যোগ নেয় যাতে এরকম যাতে আর কেউ কারো ক্ষতি না করতে পারে, কারো জীবন যাতে না নিতে পারে, কঠোর ব্যবস্থা করা হয়। অনেক শনাক্ত করা হচ্ছে। জানি না লাশ কি এই গাড়ির ড্রাইভার না কি সেটা আমার জানি না, কিন্তু আমি আসছি শুই না দেখতে আসা চিনতে চেষ্টা করলাম, চিনা যাচ্ছে না। তো শুনলাম যে তার গলায়। তো আমরা চাই যে আমি চাই বা আমরা চাই জনগণ যে এরকম ধরনের অনেক গাড়ি, মিশুক গাড়ি, অটো গাড়ি মানুষের মাইরা নিয়ে যাচ্ছে যারা, তারা যেন তারপর যেন বিচার হয়, আইনের লোক যেন সরকার যেন উদ্যোগ নেয়, ভালোভাবে যেন তাদের সাজা দেয়। এই হলো আমার কথা। প্রায় গরিব হবে বলে যে নষ্ট করতে তুলে দিচ্ছেন এখানে, মানে কিছু জায়গা অনেক মানে তার সাথে অনেক জোরজবস্তি করা হয়েছে। এখানে তারা মারা হয়েছে, দেখুন উপরে রাস্তা উপরে রক্ত পড়ে রয়েছে। পরে অনেকে দেখতেছে যারা ড্রাইভার গাড়ি চালায় অনেক জায়গায় এরকম মারা হচ্ছে যারা মিছিল চালায়। আমি চাই যে তাদের সঠিক বিচার হোক, তাদের আইনের মাধ্যমে। কাম করতে